তো সারা দেশ জুড়ে যেভাবে আজকের 125তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে, সেক্ষেত্রে আমরাও কিন্তু কাকদ্বীপের বিভিন্ন জায়গায় ছবি ইতিমধ্যে দেখিয়েছিলাম। আজকে দেখাচ্ছি কাকদ্বীপের আরো একটি জায়গায়, সেখানেও তারা কিন্তু সেইভাবে পালন করছে। আর এই ছবি দেখার পরে আপনারা বুঝতে পারছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যাকে নিয়ে আজকের বাঙালিরা গর্ব করে, সেইটাই কেন আজকের এই ছবিটা কেন দেখাচ্ছি, যে তৎকালীন সরকারের যে রীতিনীতি ছিল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অনেকে জানতেন না। আশুতোষ মুখোপাধ্যায় নাম শুনেছেন, যোগমায়া অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মায়ের নাম শুনেছেন, কিন্তু এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যেটা বাঙালিদের সব থেকে বড় জায়গা হচ্ছে যে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজকের পশ্চিমবাংলায় নয়, দেশ জুড়ে যেভাবে পালিত হচ্ছে। আর আমরা বিভিন্ন ছবি কিন্তু তুলে ধরেছি, আজকে দেখাচ্ছি। এখানকার যারা দায়িত্ব রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। তো এক্ষেত্রে আমি এখানকার একদম বর্ষিয়ান দীর্ঘদিনের যিনি রাজনৈতিক নেতৃত্ব ছিলেন এই বিজেপি পার্টির, ভারতীয় জনতা পার্টির, মিলনবাবু, আপনার কাছে যাওয়া, এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যাকে আজকে সারা ভারতবর্ষ জুড়ে এই যে জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে, তার পাশাপাশি আপনারা কিন্তু বিভিন্ন বুথ এবং একদম গ্রাম স্তরে যেভাবে পালন করা হচ্ছে, আজকে দেখলাম আপনার এটা কোন জায়গা? এটা আমাদের বিদ্যানগরের কত নম্বর? 92 বুথে। 92 বুথে আপনাদের এখানে পালিত হচ্ছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু পালন করা হচ্ছে। সেক্ষেত্রে এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথাটা আজকে যারা তৎকালীন সরকার কিন্তু এনেছিলেন, এইভাবে সম্মান দেওয়া হতো না। এর আগে যেই সরকার ছিল, সিপিএম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, আজ পর্যন্ত কেউই আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানায়নি, সম্মান করতো না। আমাদের সরকার যখন এসছে, আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের ভারতীয় জনতা পার্টির যখন আমাদের সরকার এসছে, আমরা কিন্তু ওনার সম্মান জানাতে আমরা সব আজকে ওয়েস্ট বেঙ্গলতে তথা ভারতবর্ষের সব জায়গায় ওনার জন্মদিন পালন করা হচ্ছে। সত্য না, আমার নাম মিলন মজুমদার, ভারতীয় জনতা পার্টির আমি জেলার সদস্য। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, তার পাশাপাশি কিন্তু যারা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা, বজরং দল থেকে শুরু করে হিন্দু পরিষদ থেকে শুরু করে যে সমস্ত হিন্দুরা রয়েছে, তারা কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যেভাবে পালন করছেন, যেভাবে তার জন্মদিন পালন করছেন, তার পাশাপাশি এখানকার যিনি শিক্ষক, আপনি তো এই সম্বন্ধে অনেকেই জানতেন না। এদিকে আসুন, এই দিকটা চলে আসুন। তো আপনাকে এই একটাই প্রশ্ন, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেটা বাঙালিদের গর্ব, আপনি বাঙালি তো? আমি বাঙালি, অবশ্যই বাঙালি, গর্বের সঙ্গে বলছি আমি বাঙালি তো বটে। আজকের ভারতবর্ষের বুকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে যে অনুষ্ঠান হচ্ছে, সেটা এর আগে আপনি দেখেছেন? না, আমরা সেইভাবে জানতে পারিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের বাঙালির শুধু নয়, গোটা ভারতবর্ষের এক রাজনীতিবিদ ছিলেন, ইনি শিক্ষাবিদ ছিলেন। এবং ভারতবর্ষের যখন প্রথম স্বাধীনতা আন্দোলনের পরে যখন ভারত স্বাধীন হয়, সেই সময় যে ভারত সরকারের উনি ছিলেন অংশ এবং উনি শিল্পমন্ত্রী ছিলেন, সেটাও মনে হয় আজকের প্রজন্ম নতুন করে জানবেন। এবং আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে ইতিহাস বই আছে, তার মধ্যেও শ্যামাপ্রসাদের জীবনীকে আলাদাভাবে লেখা দরকার আছে। এবং গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই আমাদের যে ভারত কেশরী, যার বাবা ছিলেন আপনি জানেন মনে হয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তিনিও ব্যারিস্টার ছিলেন। এবং আপনি এটাও জানেন যে আমাদের দেশের প্রথম কম বয়সে যিনি উপাচার্য ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি ছিলেন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমাদের এটা জানতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে হবে। এবং তিনি ভারতবর্ষের এক আইন, এক বিধান, এক পতাকা করার জন্য তিনি আন্দোলন করেছিলেন। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 1947 থেকে 1950 সাল পর্যন্ত তিনি ভারতবর্ষের সরকারে থাকলেও তিনি আন্দোলন করে গিয়েছিলেন এবং তারপরে তিনি পদত্যাগ করেছিলেন। পরে তিনি জনসংঘ তৈরি করেছিলেন এবং 1951 থেকে 1952 সালে যে প্রথম সাধারণ নির্বাচন হয় ভারতবর্ষের, সেই সাধারণ নির্বাচনে জনসংঘ অংশগ্রহণ করে 3টি আসন পেয়েছিল। পরবর্তীকালে 1979 সালে জনতা পার্টির সঙ্গে মার্চ করে যে সাধারণ নির্বাচন হয়, সেখানে অংশগ্রহণ করেছিলেন। তারপরে 1980 সালে জনতা পার্টি থেকে ভারতীয় জনতা পার্টির উদ্ভব হয় এবং সেখানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টির প্রথম পদক্ষেপ শুরু হয়। ভারতবর্ষের রাজনীতি আজকে আপনাদের কততম বর্ষে পালন করা হচ্ছে জানেন তো? হ্যাঁ, কত? 125তম জন্ম দিবস। কিন্তু এখানে একটা কথা আছে, 126তম জন্মদিবস আমরা পালন করছি না। উনি জন্মেছেন যে বছর, সে বছরটা তো আমরা পালন করছি না। তার পরের বছর থেকে যদি পালন করা ধরা হয়, তাহলে আমরা পালন করছি 125তম জন্মদিবস উদযাপন, বাট 126তম জন্মদিন।
এটা অনেকে জানা দরকার আছে। আপনার নাম? আমার নাম বসন্ত কুমার দাস, আমি সরকারি অফিসার ছিলাম, এখন আমি রিটায়ার এবং আমি শিক্ষকতা করি। ধন্যবাদ আপনাকে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেয়েছে, কারণ এইরকম কিছু তথ্য যেটা আগামী দিনের প্রজন্মকে ভাবাবে। কারণ আগামী দিনের প্রজন্ম, এই প্রজন্মে যারা আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা যারা শুনছেন, অর্থাৎ অনেকেই জানতেন না যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেন বাঙালিদের গর্ব, এটাই তো অনেকেই জানতেন না। তবে আজকের এই যে কিছু কিছু তথ্য দেখুন, আমরা সব জানতার দলে এমনটাই নয়, আর আমাদের এই ভাষাগত ত্রুটি থাকে। আমি বারবার বলেছি যে আমাদের এই খবর করতে গিয়ে অনেক সময় ভাষাগত ত্রুটি থাকলে আপনারা আপনাদের পরিবারের ছেলে মনে করে ক্ষমা করে দেবেন, কারণ গ্রামীণ কৃষি শিল্প সমাচারের বিভিন্ন খবর আমরা বিভিন্ন সময় দেখিয়ে থাকি। তবে এক্ষেত্রে আজকের কেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই যে তারা 125তম জন্মদিবস উদযাপন করছে, কারণ এটা মানুষকে ভাবায়। আর এখানকার যারা দায়িত্ব রয়েছে তাদেরকে আসতে বলবো, তাদের সঙ্গে একটু কথা বলা, কারণ এখানকার বুথের যিনি দায়িত্ব রয়েছেন, বুথে কে দায়িত্ব রয়েছে, আপনি দায়িত্ব রয়েছেন, আপনার কাছে যাওয়া। আজকের আপনি জানতেন 125তম যে বর্ষ উদযাপন করছেন জন্মদিন, শ্যামাপ্রসাদের নাম শুনেছেন? তৎকালীন সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এইভাবে পালন করার সুযোগ দিয়েছিল? না, এর আগে কখনো হয়নি, টিএমসিও করেনি, সিপিএমও করেনি। এখন আমরা ছাত্রছাত্রীদেরকে কোনো বোঝানো হয়নি। এখন আমরা নতুন করে এসেছি, নতুন করে যাতে বুঝতে পারে সবাই যে আমাদের এই উদযাপন হচ্ছে, তার জন্য। সারা ভারতবর্ষ জুড়ে তো আজকে পালন করা হচ্ছে। অবশ্যই, শুধু আপনার এলাকায় বলে নয়, সারা ভারতবর্ষ। আপনার কত নম্বর বুথে পালন করছেন? 92 নম্বর বুথ। কাকদ্বীপ বিধানসভায় তো সব জায়গায় পালন করা হচ্ছে, হ্যাঁ, এটা জুড়ে হচ্ছে, পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি তিনার আদর্শ নীতি দিয়েছেন আগামী প্রজন্মকে, আপনি কি দিশা দেখাবেন, কি বলবেন আপনি? নতুন দিশা দেখাবো, যাতে উন্নতি হয়, উন্নয়ন হয় বুথে। এই বিষয়ে। কি নাম আপনার? আমার নাম প্রতাপ মাইতি। কি দায়িত্বে রয়েছেন? আমি বুথ সভাপতি হয়ে আছি। তো এখন বোঝা গেল যে ভারতবর্ষের সব থেকে যে একেবারে ধারাবাহিকভাবে আজকের পশ্চিমবাংলার গর্ব বললে হবে না, কারণ পশ্চিমবাংলার বাঙালিরা তো একটু গর্ববোধ করবে, কারণ তারা বাঙালি, আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেহেতু বাঙালি, তো বাঙালিদের কাছে তো এটা গর্বের বিষয়। সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা তৎকালীন দিনে যে সমস্ত সরকারগুলি পরিবর্তন হয়েছে, যে সমস্ত সরকারগুলি ছিলেন, তাদের কি একেবারে একটু নজর ছিল না যে আমি বাঙালি হিসাবে আমাদের একটু গর্ব হওয়া উচিত? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার যে অবদান, তার যে শিক্ষা, তার যে কৃষ্টি, তার যে সৃষ্টি, এটা ছিল তৎকালীন দিনের। কিন্তু অনেক রাজনৈতিক দল এলো গেল, যারা সোশ্যাল ওয়ার্কার, তারাও তো চিন্তা ভাবনা করে আজকের দিনে যেভাবে পালন করা হচ্ছে, যেভাবে প্রতিষ্ঠা মানে জন্মদিবসটাকে যেভাবে আয়োজন করেছে, যেভাবে বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য এই যে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগকে উপেক্ষা করে তারা কিন্তু কর্মী সমর্থকরা পালন করছে। কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু আপনাদের কাছে, যারা দর্শক দেখছেন, আপনাদেরকে এই প্রশ্নটাই করব, যে আগামী দিনের প্রজন্ম যারা, তাদের কাছে যেন একটা বার্তা পৌঁছায় যে বাঙালি হিসাবে আমরা যেন গর্ববোধ করি। ডক্টর স্যার আশুতোষ মুখোপাধ্যায় তৎকালীন দিনে ইংরেজকে যেভাবে, জানেন তো আপনারা, ইংরেজের গল্প জানেন তো, ইংরেজকে কিভাবে করেছিলেন? আশুতোষ মুখোপাধ্যায়ের একদম যে পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনিও কিন্তু কোনো অংশে কম নয়। আমরা কিন্তু অনেক কিছু ভুলে যাই, এই ভুলে যাওয়াটা আমাদের কাছে অনেক বড় প্রশ্ন। আগামী প্রজন্ম এই শিক্ষায় শিক্ষিত হোক। ধর্ম, নীতি, আদর্শ, ভারতবর্ষ যখন অখণ্ড ছিলেন, মানে ভারতবর্ষে যখন বিভিন্ন দেশগুলো আজকের বিচ্ছিন্ন হয়ে গেছে, তৎকালীন দিনের ভারতবর্ষের কিন্তু পরিধি অনেক বড় ছিল। তখন ভারতবর্ষ ভাগ হওয়ার পরে যারা ভাগ করে নিলেন, চলে গেলেন, তাদের মতন করেই চলে গেলেন, সেখানে তারা স্বাধীন দেশ ঘোষণা করলেন। তো ভারতবর্ষে বর্তমান যে দেশে যে রাজ্যগুলো রয়েছে, তারাও কিন্তু আজকে সেইভাবে উদযাপন করছে। কিন্তু ভারতবর্ষের ভারত মাতাকে তারা এক ধ্বনি বলে, জয় ভারত মাতাজি কি জয় হোক, ভারত মাতা কি জয় বলেন। তো তার পাশাপাশি কিন্তু এই যে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মকর্তারা, তারা কিন্তু আজকে জেগে উঠেছে, কারণ তাদের মনের একটা প্রশ্ন যে বাঙালিকে আর পিছিয়ে রাখা যাবে না। কেন বাঙালি যদি আমরা হিসেব করে দেখি, যদি আজকের বন্দে মাতরম যে ধ্বনি উচ্চারণ করি, সেটাও বাঙালির। জনগণ মনোধি যে ধ্বনি উচ্চারণ করি, সেটাও বাঙালি। অর্থাৎ বাঙালির যে সব রকম যে আগামী দিনে চলার পথটা, সেটাও কিন্তু এই বাঙালির থেকে শুরু হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনিও শিখিয়েছিলেন কিভাবে চলবেন। তো অর্থাৎ সমস্ত বাঙালিরা যেভাবে কবি সাহিত্যিক থেকে শুরু করে যারা যারা আমাদেরকে আগামী দিনে যেভাবে শিখিয়েছে, তো আমাদের যে সমস্ত প্রজন্ম যারা আসবে, তাদেরকে ঠিক এইভাবেই কিন্তু যদি আমরা তুলে ধরতে পারি,
তারাও জানতে পারবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আসল জীবন কাহিনী। হ্যাঁ, বলুন বলুন। আজকের দিনের প্রজন্মে যারা রয়েছেন, যারা আজকে এই দিনটা উদযাপন করছেন, তারা আজকে যে যুব সম্প্রদায়, তাদের উপরে দেশ গড়ার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা অনেক বেশি। তাই আজকে যারা আমাদের এখানে জড়ো হয়েছেন, বুথ সভাপতি থেকে বুথ কমিটি, অন্যান্য সাধারণ সদস্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেভাবে মৃত্যুবরণ করেছেন, সেই ইতিহাসটাও যেন আমাদের অনুপ্রেরণায় জন্মায়। তিনি এক দেশ, এক আইন, এক পতাকা, এই লড়াই আন্দোলন করে তিনি কিন্তু ভারত সরকার থেকে বেরিয়েছেন, করেছি তো। কিন্তু এটা তো এখানকার এখনকার প্রজন্মের ছেলেদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এদের মধ্যে শুধু একদিনের শুধু আমরা একটা অনুষ্ঠান করলাম, একদিন তার জন্মদিবস উদযাপন করলাম, এটা দিয়ে শেষ হবে না। এটা নিরন্তর চালিয়ে যেতে হবে। তার সংস্কৃতি, তার লড়াই, তার আদর্শকে আমাদের আস্তে আস্তে সমস্ত প্রজন্মের পর প্রজন্ম প্রবাহিত করতে হবে। এই উদ্দেশ্যে বলছি, আজকে যারা আমাদের যুবক ভাইরা রয়েছে, যারা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত, বিজেপি, আজকের বিজেপির পতাকা তলে যারা এসছেন, আরো মানুষকে আনতে হবে এবং অত্যন্ত সততার সঙ্গে একটা দেশ গড়ার কাজে আমাদেরকে ব্রতী হতে হবে। এটা আপনার দেশ মহান দেশ ভারতবর্ষ, যেখানে 140 কোটি মানুষ গর্বের সহিত বলে আমরা ভারতীয়। তার মধ্যে ব্যতিক্রম কিছু হয়ে থাকে, সেটা রাজনৈতিক বাতাবরণের জন্য। কিন্তু রাজনৈতিক বাতাবরণ না করে আমরা মিলেমিশে যদি সবাই একসঙ্গে একজোটে এক কথাই বলি, ভারত মাতার জয়, আমি ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছি, আর সবাই যদি বলি এই ভারতবর্ষের যে শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, তার যে চলার গতিপথ, সেটা যদি আমরা ধারাবাহিকভাবে ধরি, তাহলে ধরে নিতে হবে আগামী প্রজন্মের কাছে যে বার্তা আপনি শিক্ষক হিসাবে বললেন, সরকারি কর্মচারী হিসাবে বললেন, মিলনবাবু বললেন, আপনাদের প্রত্যেকে একই জায়গায় পৌঁছতে হবে। আর সবাইকে বলবো ভিডিওটি কেমন লাগলো। আর আমি আপনাদের কাছে এই বরাবরই এমনই ভিডিও তুলে ধরি। আজকের যেহেতু সব জায়গায় এইভাবে পালিত হচ্ছে, ভিডিওটা বেশি বড় হচ্ছে, নিশ্চয়ই আপনাদের একটু অসুবিধা হচ্ছে। তবে হ্যাঁ, ভাষাগত কিছু ত্রুটি থাকলে আপনারা সেই ত্রুটির জন্য আমাদেরকে একটু ক্ষমা করে দেবেন, কারণ আমরা অনেক সময় অনেক ভাষা বলতে গিয়ে একটু জড়িয়ে যায়, আড়ষ্ট হয়ে যায়, ভাষাগত ত্রুটি হয়। সেটা কিন্তু এর আগেও বলেছি, এখনো বললাম। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাই ভালো থাকুন। भारत माता की जय, भारत माता की जय। এবার সবাই একে একে